ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা শুনলে, ভগবানের কথা জানলে, ভগবানের কথা বললে, জানা, বলা, শোনা এ কোনো কিছুই রাধে রাধে। কীর্তন শুনলে বা কীর্তন করলে আমি দুঃখ থেকে মুক্ত হতে পারবো না। আমার হাজার হাজার কীর্তনিয়া, লক্ষ লক্ষ শ্রোতা, তাহলে দুঃখ তো এই পৃথিবী থেকেই বিদায় নেওয়ার কথা। তো দুঃখ আমাদের জীবনে, সকলের জীবনে আছে। মা চক্রমত পরিবর্তন তে সুখানি চ দুঃখানি চ, চাকার মতো ঘুরছে। যিনি এখন সুখে আছেন, শাস্ত্র বলছে আপনি অপেক্ষা করুন, দুঃখ আসবে। আর যিনি এখন দুঃখে আছেন, বলেন আপনি অপেক্ষা করুন, সুখ আসবে। চক্রবৎ পরিবর্তন, চাকার মতো ঘুরতে ঘুরতে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। বলে তাহলে কীর্তন করেই লাভ কি, কীর্তন শুনেই লাভ কি, এত কষ্ট করা প্রয়োজনটা কি? বলে মা, ভক্ত যে কষ্ট পায়, ভক্ত যে দুঃখ পায়, এ দুঃখটা কিরকম ভাবে ভক্ত তাকে গ্রহণ করে? বলে ডাক্তারবাবুর চেম্বারে গেছেন, আপনার অপারেশন হবে, অ্যাপেন্ডিসাইট, অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। তা অপারেশন করার আগে পেটটাকে যে চিরে, পেট কেটে অপারেশন করা হবে, তার আগে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া। সেই অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশন দেওয়ার পরে যখন ওই পেটটাকে কেটে ফেলা হবে, আপনার কিন্তু কষ্ট হবে না, বুঝতে পারবেন না। আপনি দেখবেন চোখের সামনে পেটটাকে ছুরি দিয়ে কাটা হচ্ছে, কিন্তু আপনার কষ্ট হচ্ছে না, কেননা ইঞ্জেকশনটা দেওয়া আছে, অ্যানাস্থেসিয়া। বলে ভগবানের ভজন হচ্ছে ভক্তের কাছে অ্যানাস্থেসিয়ার মতো। ভগবানের নামকে যিনি আশ্রয় করেছেন, দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। বল পাশের লোক দেখবে যে উনি অনেক বড় দুঃখ পেয়েছে, পাশের লোক, পাশের বাড়ির লোক ভাববে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু ভক্ত সেটাকে অনুভব করতে পারেন না। এটাই হচ্ছে ভগবানের নামের ফল, ভগবানের ভজনের এটাই হচ্ছে ফল, যে দুঃখ আপনি অনুভব করতে পারবেন না। আমরা দুঃখকে ভয় পেয়ে কীর্তন শুনতে আসি না, শাস্ত্র বলছে দুঃখকে জয় করবার কথা। যে মহারাজ পরীক্ষিত, যাকে বলা হলো 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, সেই রাজা পরীক্ষিতকে সিদ্ধান্ত দেওয়া হলো চলে যাও হরিদ্বার, হরিদ্বারে গিয়ে সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে বসে ভাগবত শ্রবণ করো। মহারাজ পরীক্ষিত ভাগবতের শরণাপন্ন হলেন। 7 দিন পরে তাকে জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি কি চাও? বললেন আমি চাই এই মুহূর্তে এক্ষুনি আমার তক্ষক দংশনে মৃত্যু হোক। বলেন সে কি, তুমি তো মৃত্যু ভয়ে ছুটে এসেছিলে। শমিক ঋষির পুত্র সিংহী তোমাকে অভিশাপ দিয়েছে যে যিনি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হোক। তুমি মৃত্যু ভয়ে এলে, আর এখন তুমি বলছো আমার মৃত্যু হোক। বলে যখন আমি ছুটে এসেছিলাম তখন ছিল মৃত্যু ভয়, এখন আমি মৃত্যুকে জয় করে ফেলেছি। মৃত্যু সবার হবে, অনিবার্য, সকলের হবে, কিন্তু সেই মৃত্যুকে একমাত্র জয় করতে পারেন কি না? একমাত্র ভগবানের ভজন, ভগবানের নাম। সেই নামের শরণাপন্ন আমরা হয়েছি। চিৎকার করে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের
দর্শনে। চাতকে চাই হরে নিশি, চাতকে চাই হর নিশি, আর চেয়ে থাকে কালো শশী। চাতকে চাই হর নিশি, চেয়ে থাকে কালো শশী। ভজব বলে কালো শশী, আমি ভজব বলে কালো শশী। হয় না কপাল গুনে, হয় না হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, জয় রাধে শ্যাম। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন মা, যে ভগবানের কথা, যার কথা শুনবার জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। রাধে রাধে। আমার ভেতরেই রাম আছে, আমার ভেতরেই রাবণ আছে, আমার ভেতরেই পজিটিভ এনার্জি আছে, আমার ভেতরেই নেগেটিভ এনার্জি আছে, আমার মধ্যেই কৃষ্ণ আছে, আমার মধ্যেই কংস আছে। আপনি কাকে জাগাবেন, কাকে জাগ্রত করবেন, কাকে প্রাধান্য দেবেন, এটা আপনার বিচার, আপনার বিবেকের উপরে নির্ভর করে। আমার ভেতরে রাবণ আমাকে বলছে একটা কথা, আমার ভেতরে রাম বলছে আরেকটা কথা। ভগবান রাম বলছেন তোমাকে ভোরবেলায় উঠতে হবে, ভোরবেলায় উঠে ভগবানকে প্রণাম করে বাসি বস্ত্র ছেড়ে ভগবানের নাম করতে হবে, ভগবানের জন্য কাজ করতে হবে। 24 ঘন্টার মধ্যে ওই ভোরবেলায় ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, সাধু দর্শন করতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। আমার ভেতরে রাম বলছে, আর আমার ভেতরে রাবণ বলছে খবরদার, ভোর 4টে 5টের সময় উঠবে না, সকাল 10টা 11টার সময় উঠবে, 10টার সময় রাত্রিবেলায় ঘুমোবে না, রাত্রি 1টা 2টো পর্যন্ত মোবাইল দেখবে, রাত্রি 2টো পর্যন্ত মোবাইল দেখবে, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে। গঙ্গার ধারে কাছেও যাবে না, ভগবানের ধারে কাছেও যাবে না। আমার ভেতরে রাবণ বলছে। আপনি কাকে প্রাধান্য দেবেন, আপনি সেই অনুযায়ী কাজ করবেন। তাহলে ভেতরে নেগেটিভ এনার্জি আছে, ভেতরে পজিটিভ এনার্জিও আছে। এই কারণে বলছেন, পদ্মপুরাণ বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আজকে সেই পরম পবিত্র সাধুর কথাই শুনবো, তার কথাই শুনবো। তিনি তার আচরণের মধ্য দিয়ে জগৎকে দেখালেন। শাস্ত্র বলছেন, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে যার কথা শুনবো তিনি পূর্বজন্মে ছিলেন ব্রাহ্মণ বাড়ির ছেলে। ব্রাহ্মণ বাড়ির ছেলে, বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী।
আর এই কৃষ্ণদাস আর সুদেবীর একমাত্র পুত্র, যার নাম হলো প্রেমানন্দ। ছোট্ট প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির ছেলে। তখনকার দিনে নিয়ম ছিল, ব্রাহ্মণ যদি বেদ পাঠ করতে না জানতো, ব্রাহ্মণ যদি শাস্ত্র না জানতো, তাহলে তার কোনো সমাজে মর্যাদা ছিল না। তাই বাবা কৃষ্ণদাস ছেলেকে নিয়ে গিয়ে পড়াশোনা করানোর জন্য ভর্তি করে দিলেন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করে দিলেন ছোট্ট প্রেমানন্দ। গুরুদেব ডেকে বললেন, হ্যাঁ রে বাবা, শোন শোন শোন, কি নাম জানো তোর? আগে গুরুদেব, আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, আমার আশ্রমে তুমি এসেছো, আশ্রমে অন্যান্য ছাত্ররা যা করে তোমাকে তো তাই করতে হবে। আগে গুরুজি কি করতে হবে বলুন? আমি কাপড় কাচতে পারি, বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, কাঠ আনতে পারি, আপনি যা বলবেন তাই করতে পারি, বলুন কি করতে হবে? গুরুদেব বললেন, তোকে এসব ভারী ভারী কাজ করতে হবে না, তোকে ছোট্ট একটা কাজ দিচ্ছি, এই নে, এই ভিক্ষার ঝুলিটা ধর, এই ভিক্ষার ঝুলি নিয়ে তুই নগরে নগরে ভিক্ষা করবি। তবে হ্যাঁ, আমার আশ্রমে ভিক্ষে করতে গেলে দুটো নিয়ম আছে। আগে গুরুজি বলুন কি নিয়ম? বললেন, প্রথম নিয়ম হচ্ছে একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না, এক মুঠো চালের বেশি নিবি না। আর যখনই তোর আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যাবে, চালগুলো এনে আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়ে পড়েছে। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডলে দিয়ে প্রেম তণ্ডলে দিয়ে তারে আমায় জন্মের মতো, আমায় জন্মের মতো কিনে নাও, কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই ছেলে, এই শোন শোন শোন, এইটুকু ছেলে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস, তোর বাবা নেই? আগে আমার বাবাও আছেন, মাও আছেন। তা তোর বাবা কিছু কাজ করে না? তুই তুই ভিক্ষে করিস কেন? তোর বাবা কিছু কাজ করে না? আগে আপনারা ভুল ভাবছেন, আমি আমার বাবা মার জন্য ভিক্ষা করি না। তাহলে তুই কার জন্য ভিক্ষে করতে বেরোস রে? তোকে প্রতিদিন দেখি তুই কার জন্য ভিক্ষে করিস? নিজের লাগি চাই না আমি, ও গো নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি, আহা নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি, আর বড়ই কাঙাল হই গই আমি, আমি বড়ই কাঙাল হই গো আমি, তোমাদের দ্বারে মাগি, আহা বড়ই কাঙাল হই গো আমি, চাই যে তারি লাগি।
তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। ও ভক্তিমতী মায়েরা, প্রতিদিনের মতো গুরুদেব যে নিয়মে ভিক্ষে করতে বলেছে, এক মুঠোর বেশি নিবি না, আর 21 মুষ্টি হয়ে গেলে চালগুলো এনে আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। তা সেই নিয়মেই প্রেমানন্দ প্রতিদিন ভিক্ষে করে। যখনই 21 মুঠো হয়ে যায়, ভিক্ষে বন্ধ করে দিয়ে তিনি চলে আসেন, গুরুজিকে চালগুলো দেন। গুরুজি সেই চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভগবানের ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেন। আর ভগবান নিজে আসনে বসে থালার মধ্যে যে অন্ন দিয়েছে, সেই থালার অর্ধেক অন্ন তিনি সেবা করেন, বাটির অর্ধেক ব্যঞ্জন তিনি সেবা করেন, গ্লাসের অর্ধেক জল তিনি সেবা করেন। আর ভগবান যে সেবা করেছেন তার প্রমাণ হিসেবে ভগবান তার হাতের ছাপটা থালার মধ্যে রেখে দিয়ে যান। ভগবানের হাতের ছাপ থালার মধ্যে থাকে। আজকে প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে, আর ভিক্ষায় বেরিয়েছে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল, তার বয়স হয়ে গেল 7 বছর। 7 বছর, রাধে রাধে। 7 বছরের প্রেমানন্দ আজকে তিনি ভিক্ষায় বেরিয়েছেন। হঠাৎ চারিদিকে দেখতে পেলেন কালো মেঘ। কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর ওই বৃষ্টির মধ্যে প্রেমানন্দ ভিজে ভিজে তিনি ভিক্ষে করতে যাচ্ছেন। ওমা, আজকে ভগবানের পরীক্ষাই বলতে পারেন, আর প্রাকৃতিক দুর্যোগও বলতে পারেন। রাধে। আজকে যে বাড়িতে গিয়ে প্রেমানন্দ দাঁড়িয়েছেন, বৃষ্টি হচ্ছে, তার গলার শব্দটাই শোনা যাচ্ছে না। তিনি যে বলছেন চিৎকার করে ভিক্ষাং দেহি, বাড়ির লোকজন শুনতেই পাচ্ছে না। কেউ হয়তো জানালা খোলা আছে দেখতে পাচ্ছে, ইশারা করে বলছে আজকে নয় বাবা, কালকে আসিস, তোকে ভিজে ভিজে ভিক্ষে দিতে কে বেরোবে বলতো? তোকে ভিক্ষে দিতে গেলে উঠোন পেরিয়ে যেতে হবে, আর উঠোনে বেরোলেই ভিজে যাব, কালকে আসিস বাপ। দেখতে দেখতে সকাল প্রায় 10টা বেজে গেছে, 1 মুঠো কেউ ভিক্ষা দেয়নি। ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে, চোখ ঘষতে ঘষতে যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার ডান দিকে জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। এমন সময় দেখছে একটা বাচ্চা ছেলে ভিজে ভিজে যাচ্ছে। অমনি জানালায় হাত বাড়িয়ে ডাকছে, এই ছেলে, এই শোন 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 বাবা শোন। প্রেমানন্দ দাঁড়িয়েছেন। আগে আমায় ডাকছেন? হ্যাঁ, তোকে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়। কি নাম তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, কাঁদছিস কেন? খিদে পেয়েছে বুঝি? আগে না, আমার খিদে পাইনি, একটু খিদে পাইনি। তাহলে মনে হয়, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এই বৃষ্টিতে বৃষ্টিতেই তুই ঘুরে বেড়াচ্ছিস, তাই তোর বাবা তোর মা তোকে বকাঝকা করেছে, তাই বুঝি কাঁদছিস? আগে না, আমার মা আমাকে একটু বকেনি, একটু বকেনি। হরি বল রাধে। তাহলে তুই কাঁদছিস কেন বাবা? তোর খিদে পাইনি, তোকে কেউ বকেনি, তুই বুঝি রাস্তা ভুলে গেছিস? হরি বল। আগে না, আমি রাস্তাও ভুলে যাইনি, আমি প্রতিদিন এখানে ভিক্ষে করতে আসি। এই দেখুন আজকে আমাকে কেউ ভিক্ষে দেয়নি, কেউ ভিক্ষে দেয়নি, ও তোকে কেউ ভিক্ষে দেয়নি বলে তুই কাঁদছিস?
তা হ্যাঁ রে পাগল ছেলে, তোকে যখন কেউ ভিক্ষে দেয়নি আমি তোকে ভিক্ষে দেবো, বল তোর কত চাল লাগবে, বল তোর কতগুলো চাল লাগবে, তুই আমাকে বল, আমি তোকে ভিক্ষা দেব, বল। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলেন, প্রতিদিন 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে গুরুজিকে দিই, গুরুজি রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে, তাহলে আজকে যখন কেউ ভিক্ষা দেয়নি আমি এই মায়ের কাছে 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে গুরুজিকে দেব, তাহলে গুরুজি খুব আনন্দ হবে আর গোবিন্দের সেবাটাও হয়ে যাবে। বললেন, মা যদি আমাকে ভিক্ষা দিতে হয় আমাকে 21 মুষ্টি চাল দিতে হবে। অমনি জমিদার গিন্নি একটা থালাই করে 21 মুষ্টি চাল নিয়ে আসছেন। আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, চলে যাহা আজি থালা ভর্তি করে ভিক্ষা, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, ওগো থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন 21 মুষ্টি চাল এনে গুরুজিকে হরি বল প্রেমানন্দের আঁচলে দিয়েছে। প্রেমানন্দ আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে গুরুজির কাছে, আর এদিকে গুরুজি গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, মনে হচ্ছে আজকে কেউ ভিক্ষা দেবে না গো, যে ঝড় বৃষ্টি হচ্ছে আজ আমার গোবিন্দের সেবাটাই, গোবিন্দের সেবা আজকে বন্ধ হয়ে যাবে, আজকে গোবিন্দের সেবা দেওয়া হবে না। গুরুজি গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, প্রেমানন্দ চিৎকার করছে, গুরুজি গুরুজি এই দেখুন, গুরুজি এই দেখুন, গুরুজি এনেছি, একটু দেরি হয়ে গেছে গুরুজি, একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি গুরুদেব থালা এনে চালগুলো নিলেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তোর কৃষ্ণ ভক্তি হোক বাবা, এই বলে চাল ধুয়ে পরিষ্কার করে ভগবানের ভোগ নিবেদন করেছেন। আর আজকে ভগবানের ভোগ নিবেদন সুন্দর করে সাজিয়ে দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দিয়ে আসন পেতে তুলসী মঞ্জুরি দিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে মন্দিরের দরজা খুলে ভেতরে গিয়ে তিনি চমকে উঠলেন, এ কি দেখলেন, যেমন থালাতে অন্ন ব্যঞ্জন যেমন দেওয়া আছে তেমনি পড়ে আছে। প্রতিদিন গোবিন্দ অর্ধেক অন্ন সেবা করে, প্রতিদিন অর্ধেক ব্যঞ্জন সেবা করে, অর্ধেক গ্লাসের জল সেবা করেন, ভগবানের হাতের ছাপ থালার মধ্যে থাকে, আজকে কোনো কিছুই নেই। রামানন্দ ব্রহ্মচারী ভাবলেন, আজ আমার গিরিধারী গোপাল কিছু সেবা করছেন না কেন, তাহলে কি আমি খুব তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলেছি? আবার মন্দিরের দরজা লাগিয়ে আবার অপেক্ষা করছে, আবার কিছুক্ষণ পরে মন্দিরের দরজা খুলে ভেতরে গেছে, যেমন তেমনি পড়ে আছে। আজ গিরিধারী গোপাল কিছু সেবা করেন নাই। রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করছে, তাহলে আমার দোষটা কোথায়, আমি কোথায় কি ভুল করলাম? আমি প্রতিদিন যেভাবে সেবা দিই আজকে তো সেইভাবেই সেবা দিয়েছি, তাহলে আজ আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন? আজ আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন? আমি কি কিছু ভুল করে ফেলেছি? হঠাৎ মনে হলো, আচ্ছা প্রেমানন্দ তো ভুল করতে পারে, সে বাচ্চা ছেলে, তাহলে যদি সে ভুল করে তাহলে একটু শাসন করা দরকার। ডাক দিলেন, প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটে এসেছে, বলুন গুরুদেব কি হয়েছে? গুরুদেব বললেন, সত্যি করে বল, তুই আমার নিয়মে আজকে ভিক্ষে করেছিস? তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস, সত্যি করে বল। আঁতকে উঠেছে, চমকে উঠেছে প্রেমানন্দ। গুরুদেব বললেন, কি রে হাঁ করে আমার দিকে তাকাচ্ছিস কি? বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? আমার পায়ে হাত দিয়ে বল, আমার পায়ে হাত দিয়ে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস। এ কথা যেই বলেছেন প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ও গো গুরুদেব, ও গো গুরুদেব,
ভুল হয়ে গেছে গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে গুরুদেব। কি করেছিস তুই? কি করেছিস? সত্যি করে বল, সত্যি করে বল তুই কি করেছিস গুরুদেব? গুরুদেব, আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি গুরুদেব, কেউ আমাকে ভিক্ষে দেয়নি। তাহলে তুই চালগুলো কোথা থেকে এনে দিয়েছিস? ওই জমিদার বাড়ি থেকে, ওই জমিদার গিন্নির কাছে আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি গুরুদেব। প্রেমানন্দ, আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে 1 মুঠো চালের বেশি নিবি না, আর তুই জমিদার গিন্নির কাছে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছিস। ছাড়, ছাড় আমার পাগুলো ছাড়। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইয়া, নিজ কুলে যাইয়া আজি হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। বঞ্চিত বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, ছাড় আমার পাগুলো ছাড় গুরুদেব। এ চরণ আমাকে ছাড়তে বলবেন না গুরুদেব, এ চরণ আমি ছাড়তে পারবো না গুরুদেব। ছাড়বি না? আচ্ছা, পায়ের পাদুকাটা খুলে পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড়, ছাড় বলছি, ছাড় চরণ ছাড়। আর তত বেশি জোর করে চরণ দুটো জড়িয়ে ধরছে। পাদুকা দিয়ে মারতে মারতে কাঠের পাদুকা তো মা, ছোট্ট প্রেমানন্দের পিঠ ফেটে গিয়ে দরদর করে রক্ত পড়ছে, রক্ত পড়ছে। অসহ্য যন্ত্রণায় প্রেমানন্দ চরণ দুটো ছেড়ে আর পিঠের মধ্যে হাত বোলানোর চেষ্টা করছে। আর সেই সময় গুরুদেব মন্দিরের দরজাটা বন্ধ করতে করতে বলছে, আগামী কাল সকালবেলায় তোর ওই মুখ যেন আমাকে দেখতে না হয়, তোর ওই মুখ যেন আমাকে দেখতে না হয়, দূর হয়ে যা। যেই এ কথা বলেছেন প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি চলে যাচ্ছি গুরুদেব, আমি কথা দিচ্ছি আমার এই মুখ আপনাকে আর দেখতে হবে না গুরুদেব। কিন্তু গুরুদেব, আমি আমার পেটের জন্য ভিক্ষা করি নাই গুরুদেব, আমি আমার পেটের জন্য ভিক্ষা করিনি, আমি আপনাকে আনন্দ দেবার জন্য, আমি গিরিধারীর সেবার জন্য ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি গুরু। তার জন্য আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। তাহলে গুরুদেব, আমার জন্ম এই ভারতবর্ষের যে কোনো জেলায়, যে কোনো শহরে, যে কোনো গ্রামে, যে কোনো পাড়ায় আমার জন্ম হতে পারে। আমার জন্ম হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, যে কোনো জেলাতে আমার জন্ম হতে পারে। কিন্তু জন্মের পরে যতক্ষণ আপনার মুখ না দেখব ততক্ষণ আমার চোখ বন্ধ থাকবে। যতদিন আপনার কৃপা না পাবো ততদিন মাতৃস্তন দুগ্ধ পান করব না, মাতৃস্তন দুগ্ধ পান করব না, আমি কারোর দিকে তাকাবো না। আর গুরুদেব, আমি মরে গেলে আমার নতুন জন্ম হবে, আমার নতুন নাম হবে, আমার ঠিকানা আলাদা হবে, আমার বাবা মা আলাদা হবে, আমার চেহারা আলাদা হবে, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু গুরুদেব, আপনি আমাকে চিনতে পারবেন।
যে পাদুকা দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন, এই পাদুকার চিহ্নটা আপনি আমার দ্বিতীয় জন্মে ওই পিঠের মধ্যে দেখতে পাবেন। আপনার পাদুকার চিহ্ন আমার পিঠের মধ্যে থাকবে, আপনি বুঝতে পারবেন আমি আপনার প্রেমানন্দ। এই গুরু শিষ্যের কথা হয়ে গেল। গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন, শিষ্য দরজার বাইরে বেরিয়ে গিয়ে রাতের অন্ধকারে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। রক্ত দিয়ে নাম লিখলেন জয় গুরু রামানন্দ। পিঠের রক্ত দিয়ে বুকের মধ্যে নাম লিখলেন জয় গুরু রামানন্দ। এবার আত্মহত্যা করছেন। গুরু 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 বলি, গুরুদেব গুরু গুরুদেব ও গো গুরুদেব গুরুদেব গুরুদেব। আজি গুরু 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 বলি, গঙ্গার জলেতে ঝাঁপ দিল। গুরু 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 বলি, আজি জলেতে ঝাঁপি দিল। ও গো গুরু চরণ হৃদয়েশ্বরী, প্রাণেতে লাগিল। ও গো গুরু চরণ হৃদয়েশ্বরী, প্রাণেতে লাগিল। ভক্তিমতী মায়েরা রক্ত দিয়ে নাম লিখলেন জয় গুরু রামানন্দ। কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ভোরবেলায় ওই মরা দেহটা জলের ওপরে ভেসে উঠেছে। এদিকে ভোরবেলায় প্রতিদিনের মতো গুরু রামানন্দ ব্রহ্মচারীজি তিনি স্নান করতে আসছেন। তিনি স্নান করতে এসে যেই গঙ্গার তটে গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, অমনি রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠলেন। এ কি, হে কি, ওরে বাবা প্রেমানন্দ, হে তুই কি করলি বাপ, হে তুই কি করলি, তুই কি করলি? আমার ওপর অভিমান করে চিরকালের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি বাবা। ছুটে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রেমানন্দের মরা দেহটাকে কোলে তুলে যেই তুলে নিয়েছেন, অমনি দেখছেন রক্ত জমাট বেঁধে গেছে, নাম লিখেছেন জয় গুরু রামানন্দ। গুরুদেব বললেন, ওরে গতকাল তোকে একটু শাসন করেছিলাম, তুই আমার ওপর অভিমান করে চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেলি। যাবার সময় রক্ত দিয়ে নাম লিখে গেলি। গতকাল তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু তোর অন্তরে এত গুরু ভক্তি, আমি তোকে আশীর্বাদ করে বলছি একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম, সেই অখণ্ড মণ্ডলের গুরু শ্রী গোবিন্দ একদিন তোরে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। তোরে বক্ষ মাঝে জড়ায়ে ধরিবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরিবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরিবে। এই আশীর্বাদ
আশীর্বাদ দিলাম, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। একদিকে অভিশাপ, একদিকে আশীর্বাদ। আর এই দুই মাথায় নিয়ে প্রেমানন্দের মৃত্যু হলো। মৃত্যুর পরে জন্মগ্রহণ করছে ওই কাশী বারাণসী। কাশী বারাণসী ছোট্ট একটা গ্রাম, মেধা গ্রাম। বাবার নাম মাধব দাস, মায়ের নাম হরিবল। মাধব দাস আর মায়ের নাম হলো কর্মাবাই। এই দুইজনের পুত্র হয়ে আজকে জন্মগ্রহণ করছে প্রেমানন্দ। নাম হবে কি? রাধে রাধে। নাম তার হলো ভক্ত রুইদাস। ছোট্ট রুইদাস জন্ম নিলেন। আজি জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আইব তোরা দেখে যাহা, জনমিল প্রেমানন্দ ওই না দরিদ্রের ঘরে। জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আরে সাধু সঙ্গ করার আসে আইল তারা করে। সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে। সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে নিপুণধন। আমি আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। ছেলের নাম দিলাম রুইদাস। জন্ম হয়েছে ছোট্ট ছেলে। পাড়ার সবাই, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমা সব দেখতে আসছে। সবাই দেখতে আসছে, একই কথা বলছে, খুব ভালো হয়েছে ছেলেটা। কিন্তু হ্যাঁ গো, ছেলেটা কানা হয়েছে, অন্ধ হয়েছে, চোখ বন্ধ করে আছে। মনে হয় ছেলেটা অন্ধ হবে। কেউ বলল, হ্যাঁ গো দিদি দেখেছো, ছেলে আজ 3 দিন হয়ে গেল, তার মায়ের নাকি স্তনের দুগ্ধ পান করছে না, আর তার কান্নাকাটি কেউ বন্ধ করতে পারছে না। ছেলে আজ 3 দিন একটানা কেঁদে যাচ্ছে। দেখতে দেখতে 4 দিন 5 দিন হয়ে গেল, ছেলের কান্না আর বন্ধ হচ্ছে না। ছেলে মাতৃস্তনদুগ্ধ পান করছে না। এখন পাড়ার সবাই বুঝে নিয়েছে এ ছেলে বেশি দিন বাঁচবে না, এ ছেলে বেশি দিন বাঁচবে না। আর এদিকে মা ছেলেকে কোলে নিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর এমন একটা সন্তান দিলে যে সন্তান কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারে না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও, বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও। মনের বেদনা আমি বলিতে পারি না। ঠাকুর আমার ছেলে আমাকে কেন দিলে বলো দয়াময়, কেন এই সন্তান দিলে? পাড়ার এক দিদি এসে কাঁধে হাত দিয়েছে, এই সুশীলা, হ্যাঁ এমন করে কাঁদছিস কেন? বলি তোর ছেলের কোনো রোগ জ্বালা অসুখ বিসুখ কিচ্ছু করেনি, তোর ছেলেকে ভূতে ধরেছে, তোর ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে ডাক্তার কবিরাজের ওষুধ কাজ করবে না। তুই এক কাজ কর, এক্ষুনি তোর ছেলেকে নিয়ে চলে যা পাশের গ্রামে। রামানন্দ ব্রহ্মচারী বলে একজন বাবাজি আছে, তার কাছে নিয়ে গেলে এই বাবাজি একটা মন্ত্র বলে দিলে দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে, ভূত ছেড়ে দিয়ে চলে যাবে। মা ছুটতে ছুটতে এসেছেন বাবাজির আশ্রমে। বাবাজি, বাবাজি একটু শুনুন, বাবাজি একটু শুনুন। বাবাজি বেরিয়েছে। কে মা?
বাবাজি আমি আমাকে আপনি চিনবেন না বাবাজি। আমার এই ছেলেটা আজ 5 দিন জন্ম নিয়েছে, 5 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না বাবাজি, কিচ্ছু খাচ্ছে না। তা মা, আমি তো কবিরাজ নই, তুমি তোমার ছেলের অসুখ করেছে, তুমি কবিরাজকে ডেকে এনে দেখাও। বাবাজি আমার ছেলের কোনো রোগ হয়নি, সবাই বলছে নাকি আমার ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে আপনি একটা মন্ত্র বলে দিলেই ছেলে আমার ভালো হয়ে যাবে। ছেলে 5 দিন ধরে কাঁদছে, 5 দিন 1 ফোঁটা জল খায়নি। আপনি একটা মন্ত্র বলে দিলেই ছেলে ভালো হয়ে যাবে। বাবাজি বললেন, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের কল্যাণ হয় আমি নিশ্চয়ই বলবো। এই বলে কানে কানে মন্ত্র বলছে, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈঠ ভাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈঠ ভাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগাই মহাসুখে। হরে মুরারে মধুকৈঠ ভাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈঠ ভাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আর যেই মন্ত্র কানে কানে বলেছে, ছেলের আজ 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। কান্না বন্ধ হয়ে গেছে। মা আনন্দে লাফিয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে, বাবাজি বাবাজি এই দেখুন বাবাজি, আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি, ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। এই দেখুন আমার ছেলে আজ 5 দিন পরে কান্না বন্ধ করেছে। বাবাজি, তাহলে সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল, আপনার মন্ত্র শুনে ভূত পালিয়ে গেছে। তাহলে বাবাজি, আপনার একটু চরণের ধুলো আমার ছেলের মাথায় যদি দিয়ে দেন, আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় একটু দয়া করে দিয়ে দেন বাবাজি। এই বলে ছোট্ট রুই দাসকে বাবাজি চরণের কাছে শুইয়েছে, আর যেই চরণের কাছে শুইয়েছে হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে।